বলো না ভাইয়া, এই বাপ বলো। আল্লাহ এখানে আমরা সকলকে আল্লাহ তাআলা সেজদা দেওয়াইতে বাধ্য কইরা আল্লাহর পক্ষে সম্ভব? সম্ভব? আল্লাহ চাইলে পারতেন। এই কথা কোরআনে আল্লাহ বারবার বলছে, ওয়ালাউ শাআ রাব্বুকা লাআমানা মান ফিল আরদি কুল্লুহুম জামিআ। আল্লাহ বলে তোমার রব চাইলে জমিনের সব আল্লাহর প্রতি ঈমান আনতে পারত। আল্লাহ বলেন ফালাউ শাআ লাহাদাকুম আজমাইন। আল্লাহ চাইলে সকলকেই হেদায়েত দিতে পারতেন, ওয়ালাকিন হাক্কাল কাউলু মিন্নি। কিন্তু আল্লাহ বলেন আজ হাসরের ময়দানে আমার চূড়ান্ত ফয়সালা, আজকে আমি বান্দা মাফ করব না, আজ আমি বিচার করব। লাআমলা আন্না জাহান্নামা মিনাল জিন্নাতি ওয়ান নাসি আজমাইন। আজ আমি আল্লাহ আখিরাতে কোটি কোটি নাফরমান মানুষ এবং জিন দিয়ে আমার জাহান্নাম পূর্ণ করব। আজ আমি ছাড়ব না বান্দা, আজ হাসরের ময়দান মাফ করব না, আজ বিচার করব। বিচার আজকে জাহান্নাম পূর্ণ করব, জাহান্নাম পূর্ণ করব। কোরআনুল কারীমের মধ্যে আছে আল্লাহ বলবেন ফেরেশতাদেরকে জাহান্নামীদেরকে জাহান্নামে ফেলো, ছুঁড়ে মারো, মারতে থাকো। কিছুক্ষণ পরে অনেকক্ষণ পরে আল্লাহ বলবেন হালিম তালাতি। জাহান্নামকে আল্লাহ ডাক দিয়ে বলবেন জাহান্নাম তোমার জায়গা পুড়ছে কিনা? জাহান্নাম বলবে ওয়া তাকুলু হাল মিন মাজিদ। আল্লাহ আরো অনেক জায়গা খালি, আরো নাফরমান দেন, আরো লাগবে, আরো লাগবে, আরো লাগবে। ইয়াউমা তুকাল্লাবু ওয়ুজুহুহুম ফিন্নার। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বন্ধু বারবার জাহান্নামের কথা তুলে ধরছেন। বন্ধু এমন মালিক একবার না দুইবার না, এমন মালিক একবার বললেই তো ছাড়তো, কিন্তু সেই মালিক শত শতবার হাজার হাজার বার বলছেন। বিষয়টা আপনি এত মস্কারি ভাবলেন কেন? আল্লাহর কথারে এত তামসা মনে করলেন কেন? টেলিভিশনের নর্তকীর কথা এত মানে নিলেন কেন? সমবয়সী বন্ধুর কথা এমন বুঝে ধরলো, সৃষ্টিকর্তা মালিকের কথা কেন তোমার বুঝে ধরলো না? ফুটবল ক্রিকেটের খেলোয়াড়ের কথা তোমার মাথায় ঢুকলো, সংবাদ পাঠক পাঠিকার কথা তোমার খবরে মনে ধরলো, মালিকের কথা বুঝে ধরলো না কেন? বলে কি বলবেন?